বিকালে, জোহরতে, মাগরিবে, আসরে যখনই তার খেয়ালে আসে তো সেই মা আর সেই বোন, সেই ভাই কি করে, নিজের জিভটাকে নড়িয়ে আল্লাহর জিকির করে। যেমন জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা জিকির। যেমন সুবহানাল্লাহ, এটা একটা জিকির। আলহামদুলিল্লাহ, এটা একটা জিকির। যদি এরকম কথাগুলো যখন তখন মুখ দিয়ে বেরোয় তো তার ফজিলত কি আছে? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বিশাল বড় নিয়ামত, যে আপনার জিভ দিয়ে যখন তখন জিকির বেরিয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বললে কি হবে? রাসূলুল্লাহ বলছেন, ঈমান যদি দুর্বল থাকে নরের কিংবা নারীর, তো যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার ঈমানের মরিচিকাগুলো সরে সরে যাবে, ঈমানের ময়লাগুলো দূরে হয়ে যাবে, তার ঈমানটা ঝকঝকে হয়ে যাবে, তকতকে হয়ে যাবে। তাহলে মাঝে সাঝে আপনার জিভ দিয়ে কি বেরোয়? লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়লে কি হবে? আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হয়। আর হাদিসে আছে, যদি কোনো একটা নারী, একটা নর একবার তার জিভ দিয়ে উচ্চারণ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনারা জোরে করিয়েন না, আমার কথা শুনে যদি পারেন তো নিজের জায়গাতে বসে বসে আমার সাথে সাথে একবার বলিয়েন। কোনো একটা মা যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি লাভ হবে? নবীজি বলছেন, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাতে, ওই মেয়ে ছেলেটি মরার পরে যেটা জান্নাত পাবে, সেই একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে গেলে তার নিজের জান্নাতের সামনে একটা খেজুরের গাছ লাগিয়ে দেওয়া হবে। তাহলে আপনি নিজে চিন্তা করুন তো, আপনাকে আল্লাহ তাআলা অত বিশাল বড় জান্নাত দেবেন, সেই জান্নাতের সামনে ফাঁকা জায়গাতে আপনি যদি বলেন যে সারি 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 করে আমি খেজুরের গাছ লাগাবো, আমি সুন্দর সুন্দর নারিকেলের গাছ লাগাবো, তো এটা যদি আপনাকে দেখতে ভালো লাগে তো মাঝে মাঝে শুধু বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জয়বার বলবেন, তো এটা সুন্দর করে খেজুরের গাছ জান্নাতে আপনার জন্য লাগানো হবে। এটা একটা জিকির। তাহলে ধনী মানুষ কোনটা? যে মানুষটার জবান দিয়ে আল্লাহর জিকির বের হয়। আর একটা লোককে কালবুন শাকিরুন, এমন একটা মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছেন, দিলটা দিয়েছেন, অত্যন্ত শুকরগুজার। শুকরগুজার, এই যে কয়েকটা খালাগুলো খাড়ো হয়ে গেলেন, আপনারা যদি বাড়ি যাবেন তো ঠিকঠাক চলে যান, ওইভাবে দাঁড়িয়ে থাকিয়েন না। যদি বাড়ি যাবেন তো চলে যান, আর যদি না যাওয়ার ইচ্ছা থাকে তাহলে একটু চুপ করে বসে যান, দয়া করে দাঁড়িয়ে থাকেন না। এরে বাবা, এই লাল জামা, বসো না বাবা, বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও। দ্বিতীয় নম্বরটা কি? কালবুন শাকিরুন, আল্লাহ আমাকে একটা দিল দিয়েছেন, আপনাকে একটা দিল দিয়েছেন, আপনার এই দিলটা কি করে? সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করে। কেমন? পড়োশীকে আল্লাহ তুমি পাকার বাড়ি দিয়েছো, তুমি আমাকে কাঁচা বাড়ি দিয়েছো, তবু আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহ, যা পেয়েছি এতে আমি খুশি আছি। আপনার পড়োশী বা গ্রামের লোকেরা ঈদের টাইমে 3000 টাকা দামের শাড়ি পরে, আপনাকে আপনার স্বামী 600 টাকা দামের শাড়ি দিয়েছে, আপনি ওই 600 টাকা দামের শাড়িটা পরে নিজে নিজে বলছেন, আল্লাহ যা আমাকে দিয়েছে লাখ শুকর, এটাই আলহামদুলিল্লাহ। এইরকম যে অন্তর নারীর আছে, এই অন্তরটাকে বলা হয় শুকরগুজার। মাঝে 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 ফসল কম, আলহামদুলিল্লাহ, একটুখানি টান চলছে সংসারে, আলহামদুলিল্লাহ, কোনো কিছু হয়ে গেল অভাবে, আপনি সবসময় আপনার অন্তর দিয়ে আপনি শুকরগুজারি করছেন আল্লাহ তাআলা, যে আল্লাহ যা দিয়েছেন এটাই ভালো, আল্লাহ যে হালাতে রেখেছেন এটাই খুব ভালো হালাত। তো এই বলে আপনি আলহামদুলিল্লাহ করছেন। অনেক মা এমন আছেন সুগারে আক্রান্ত, বেচারি মিষ্টি খেতে পায় না, তবুও দেখবেন ওকে চিনি মিশ্রি কিছু খায় না, ক্ষীর খেতে পায় না, রসগোল্লা খেতে পায় না,
অন্য ফলগুলো দুটো উঠাচ্ছে, বাকিগুলো ঘুরিয়ে দিয়ে দিচ্ছে। মা তুমি মিষ্টি গেলা খাবা না? না বেটা, আমাকে সুগার হয়েছে, আমি খেতে পাবো না। তো তোমার মনটাতে খুব কষ্ট হচ্ছে যে মিষ্টিগুলো খেতে পেলে না। বুঝছে না, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, অন্যান্য ফল খাচ্ছি, কমলা লেবু খাচ্ছি, মৌসুমি খাচ্ছি, সেব খাচ্ছি, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার একটা অভাব আছে, তারপরেও আপনি কি বলছেন? আল্লাহর শুকরিয়া করছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এইরকম যাকে অন্তর আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে দুটা গুণ হলো। 3 নম্বর গুণটা কি? রাসূলুল্লাহ বলছেন জাওজাতুন সালিহাতুন তুইনু আলা আমরি দীনিকা। একটা লোক, একটা বেটা ছেলে, একটা পুরুষ, ওর কাছে সুন্দর দিল আছে আর সুন্দর জবান আছে। এই দুটোর সাথে সাথে 3 নম্বর জিনিসটা কি আছে তার কাছে? তো বলছে আমার বাড়িতে একটা নেককার বিবি আছে, আমার বাড়িতে একটা সুন্দরী রমণী আছে, যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো, যে মেয়েটি হলো দিনদার, যে মেয়েটি হলো আল্লাহওয়ালি। তো এমন যদি একটা নেককার বিবি বাড়িতে কারো থাকে, তো রাসূলুল্লাহ বলছেন ও বেটা ছেলে, তুমি হলে দুনিয়ার সবচাইতে বড় ভাগ্যবান, তুমি হলে দুনিয়ার সবচাইতে কপালওয়ালা, এবং তুমি হলে দুনিয়ার সবচাইতে ধনী মানুষ। বাড়িতে যদি ইমানদার স্ত্রী না থাকে, তাহলে পুরুষটাকে বলা হয়েছে তুমি কাঙ্গাল। আর বাড়িতে যদি ইমানদার বিবি থাকে, তো তাহলে সেই পুরুষটাকে কি বলা হলো? যে খায়রুন মাক্তানাজাল আব্দ, সবচাইতে বড় ধন, সবচাইতে বড় সম্পত্তি কোনটা? তো এই 3টা জিনিস যার ভাগে আছে, সেই লোকটা যদি তার কাছে জুবান থাকে মিঠা জিকির করা, অন্তর থাকে শুকরগুজারি করা, কিন্তু বাড়িতে বিবি ভালো নাই, 1 ওয়াক্ত নামাজ পড়ে, 3 ওয়াক্তের পড়ে না, রমজানের রোজা কয়টা রাখে আর বাকি কয়টা রাখে না, ঝাই ঝাই করে, হেঁ হেঁ করে, গালদাই মন্দ করে, স্বামীটার ফরমাবরদারি করে না, তাহলে এইরকম যদি ছিনার মেয়ে ছেলে বাড়িতে থাকে, তো রাসূলুল্লাহ বলছেন তোমার সংসার এটা সুখের নয়, এটা হলো তোমার জন্য দোজখ, তুমি সুখী নও। তাহলে একটা সংসারকে সুখী বানাই কে? গোড়াতে কি বলেছিলাম? সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর যদি গুণ থাকে, তাহলে তার সংসারটা সুখের বানাতে পারবে। আর রমণীর মধ্যে যদি গুণ না থাকে, তো তাহলে সুখের সংসারে আগুন লেগে যাবে। তার জন্য নবীজি বারবার করে তাগিদ করেছেন বেটা ছেলেকে, যেদিন তুমি তোমার নিজের সংসারকে সাজাবার জন্য তোমার জড়ি, তোমার জোড়া বাছাই করতে যাবে, সেদিন বংশকে দেখো, মেয়েটির রং সুরাতকে দেখো, এবং তার ধন দৌলতকে দেখো, এবং তার মধ্যে ঈমান আছে কিনা দেখো, দিনদারি আছে কিনা দেখো। সব যদি পাওয়া যায় আর ঈমানদারি যদি না পাওয়া যায়, তাহলে মেয়েটাকে বাদ দিয়ে অন্য মেয়েকে খোঁজ করতে যাও। আর যদি একটা মেয়ের কাছে টাকা পয়সা বেশি নেই, ওর বাপ হলো গরিব, মেয়ে ছেলেটি দেখতে কত সুন্দর নয়, গায়ের রংটা একটু ফ্যাকাশে কিংবা গায়ের রংটা একটু সামলা, কিন্তু মেয়ে ছেলেটি বড় দিনদার, আল্লাহওয়ালি, পরহেজগার, তো নবীজি বলছেন যদি পয়সা কম থাকে তাও ভালো, যদি শেকেল সুরাত একটু কম হয় তাও ভালো, তার ভিতরে দিনদারি আছে, সে দিনদারিকে দেখে তুমি মেয়েটাকে বাড়ি নিয়ে যাও কবুল করে, এই মেয়েটা তোমার সংসারে আলো জ্বালাবে। কি বুঝা গেল? স্ত্রী নিজের সংসারটাকে, স্বামীর সংসারটাকে কি করে? সুখের বানিয়ে দেয়, দুঃখে সুখে পরামর্শ দেয়। রাসূলুল্লাহ আর এক হাদিসে বলছেন সাআদাতুদ দুনিয়া ফি আরবাইন, যার কাছে 4টা জিনিস আছে, এ মানুষটা হলো খুশনসিব, এ মানুষটা হলো কপালওয়ালা। 4টা জিনিস। কি কি 4টা জিনিস? মায়েরা বসে আছেন, একটু খেয়াল করছেন আমার কথার দিকে। 4টা জিনিস যার কাছে আছে, সে মানুষটা নিজেকে বলবে আমি খুশনসিব, আমি ভাগ্যবান, আমি কপালওয়ালা। কি কি 4টা জিনিস? তো রাসূলুল্লাহ বলছেন এই ছেলেগুলো, এই মেয়েগুলো, রে এই মেয়েটি হাট এখান থেকে, না বসবি তো খাড়ো কেন আছিস এখান করে, এই যাও। আবার ওই খাড়ো থাকলে এখান করে, তুমি বেশি হুঁশিয়ার নাকি? যারা বসে আছে তারা পাগলি নাকি?
আমি তো বললাম যে যদি বাড়ি যাওয়ার থাকে তো চলে যাও ভদ্রভাবে, আর এখানে দাঁড়িয়ে কেন থাকছো মাঝখানে? চারটা যদি জিনিস কারোর কাছে থাকে তো রাসূলুল্লাহ কি বলছেন, এই মানুষটা দুনিয়ার খুশনসিব মানুষ, কপালওয়ালা মানুষ। কি কি চারটা? কি কি চারটা? রাসূল বলছেন আল মারকাবুল হানিয়, একটা বেটা ছেলে, তার কাছে একটা সওয়ারি আছে, আরামদায়ক সওয়ারি। কেমন আরামদায়ক সওয়ারি? আরবের লোক, সেই হিসাবে তার কাছে যদি একটা উট থাকে তাহলে এটা হলো তার সওয়ারি। ভারতবর্ষের লোক, আমাদের কাছে যদি একটা 4 চাকা থাকে এটা হলো আমাদের সওয়ারি, যদি একটা মোটর সাইকেল থাকে তো এটা হলো আমাদের সওয়ারি। নবীজি বলছেন কাউরি কাছে যদি একটা সুন্দর সওয়ারি থাকে, যাতে চাপিয়ে যাতে চড়িয়ে আমি আমার বিবিকে আমার বাচ্চাকে এখানে সেখানে নিয়ে যেতে পারবো, এইরকম একটা সওয়ারি আছে। 1। 2 নম্বর আল মাকানুল ওয়াসিউ, বাড়িটা আছে তো বাড়িটা হলো প্রশস্ত বাড়ি, ঘুচিনি মুচিনি বাড়ি নয়, একেবারে ছোট্ট কুঁড়ে ঘরের মতো বাড়ি নয়। বাড়িটা হলো প্রশস্ত, একটা নিজের নামের ঘর আছে, একটা আমার স্বামীর ঘর আছে, একটা মেহমানের জন্য ঘর আছে, এবং আমার বড় বেটার জন্য একটা আলাদা ঘর আছে, আর একটা বড় ডাইনিং হল আছে, আবার বাড়ির এক সাইডে পিশাব পায়খানার ব্যবস্থা করা আছে। তাহলে এমন চওড়া কোষাদা বাড়ি যদি আল্লাহ তাআলা কাউকে দান করেন তাহলে এটা হলো 2 নম্বর গুণ তার। 3 নম্বরে নবীজি বলছেন জারুন সলেহন, আপনার পাকা বাড়ির পার্শ্বেকার বাড়িটা একটা পড়োশি, পড়োশিটা ভালো ব্যবহারের, পড়োশিটা আপনাকে জ্বালাই না পোড়াই না, পড়োশির পানি আপনার গলির দিকে যায় না, পড়োশি আপনাকে ঝ্যান ত্যান করে না, সুন্দর ব্যবহারের পড়োশি। তাহলে পড়োশিটা পেয়েছেন ভালো মানুষ, আর আপনার বাড়িটার কামরাগুলো হলো চওড়া চওড়া, আর একটা সুন্দর সওয়ারি আপনি পেয়েছেন। তারপরে নবীজি বলছেন ওয়াজাউজাতুন সালিহাতুন, আর মানুষটা যদি একটা সুন্দরী বিবি পেয়ে থাকে, সুন্দরী মানে কি, সালেহা মানে কি, যার ভেতরে দ্বীন আছে, যার ভেতরে আখলাক আছে, যার ভেতরে দ্বীনদারির মাত্রাটা পূর্ণ মাত্রাতে আছে, নামাজ রোজার পাবন্দি করে, তাহলে 4টা গুণ যদি কোনো একটা মানুষ নিজের কপালে জুটাতে পারে তো রাসূলুল্লাহ বলছেন এই লোকটা হলো ধনী, এই লোকটা হলো কপালওয়ালা, এই লোকটা হলো দুনিয়াতে ভাগ্যবান। সবই যদি থাকে আর পড়োশি যদি জল্লাদ হয়, আপনার সুখ সব পুড়ে ছাই হয়ে যাবে। পড়োশির জ্বালাতে সুখ পাবেন না। একটু বৃষ্টির পানি হবে না, বাড়ি থেকে খেচার বেচার করবে। একটু কোনো জায়গাতে কিছু হয়ে গেলে, হ্যাঁ তোমাকে মুরগিটিকে আমার দিকে কেন ছেড়ে দিছো, তোমাকে খাসলত খারাপ, উমুক তুমুক। পড়োশি যদি ভালো হয় তাহলে এটা বিশাল বড় আল্লাহ তাআলার নিয়ামত। এবার আপনি নিজেকে এমন গুণে গুণান্বিত করেন যে আপনার স্বামীর জন্য দুনিয়াটা যেন স্বর্গ হয়ে যায়, দুনিয়াটা যেন জান্নাত হয়ে যায়। এটা পারবে কে? একটা স্ত্রী। স্বামী যদি বদমাশ হয়, একটা দিনদার বেটি ছেলে যদি তার বাড়িতে আসে, তাহলে চেষ্টা করতে গেলে ওই সব বদ মেজাজের স্বামীটাকে 2 মাসে 3 মাসে 6 মাসে 1 বছরে একটা মেয়ে ছেলে সোজা করে দিতে পারবে। আল্লাহ তাআলা ওই যোগ্যতা নারীর ভেতরে দিয়েছেন। হ্যাঁ পারবে। উদাহরণ দিচ্ছি, একটা লোক মদ খায়, বাড়ি যাচ্ছে তো স্ত্রীর কাছে গিয়ে আজে বাজে কথা বকছে। স্ত্রী স্বামীটাকে সোজা করবে। কেমন করে সোজা করবে? যখন মদ খেয়ে মাথা খারাপ থাকবে তখন কিছু বলতে হবে না। যখন মদ খেয়ে ওর নেশাটা কেটে যাবে তখন স্ত্রী ওকে বুঝিয়ে বলবে, তুমি যে এরকম করে মদ খেয়েছ, আর আমার কোখে একটা বেটি আছে, এত সুন্দরী বেটি, ক্লাস 8-এ পড়ছে, আর কিছুদিন পরেই বেটিটার বিয়ে শাদী লাগবে, তো তোমার কারণে এত সুন্দরী মেয়েটার ভালো বাড়িতে বিয়ে হবে না। কেন? যখনই বেটির চেহারা দেখে লোক আসবে বউ করতে, তো তোমার কথা শুনবে, এটা কার বেটি? যে জামশেদের বেটি। ওই জামশেদ মদখোর জামশেদ, যে হ্যাঁ, আপনি পালিয়ে যাবে। না না না, মদখোরের বেটিকে বিয়ে করবো না। তুমি কি চাইছ
যে তোমার এই ফুলের মতো বেটিটার জীবনটা কালি হয়ে যা, ভালো ভালো বাড়িতে রিশতা হবে না, কোন রাখালের সাথে বিয়ে হবে, গরিবের বাড়ি বিয়ে হবে, তুমি কি চাইছো এটা? স্ত্রী যদি একবার বুঝাই, না বলবে না, তো শুধু এইটুকু বলবে, সেই তোরে ছাড়তে পারি না, কি করব রে, এইরকম কথা বলবে। আচ্ছা, স্ত্রীর দ্বারাই সংশোধন বেশি হয় আর অন্য বাহিরের মানুষের দ্বারাই সংশোধন অত হয় না, কেন? কেন মানে জানেন? নবীজি বলছেন, লাম তোরা লিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহে, পৃথিবীতে যদি দুটো বেটা ছেলে একজন আর একজনকে ভালোবাসে, এটা হলো একটা ভালোবাসা। আর একটা ছেলে আর একটা মেয়ে বিবাহ করার পরে এরা দুজন যদি একজন আর একজনকে ভালোবাসে, তো এটাও হলো ভালোবাসা। তফাৎ কতটা? বেটা ছেলে যতই ভালোবাসুক না কেন, চায়ের দোকানে যখন চা খাওয়া হয়ে যাবে, তখন দুজনের বাড়ি চলে যাবে। এই বেটা ছেলেটা ওর ঘরে ঘুমাবে, এই বেটা ছেলেটা ওর ঘরে গিয়ে ঘুমাবে। এটা মুহাব্বত কতক্ষণ ছিল? তো চায়ের দোকানে ছিল, যতক্ষণ চা খেতে সময় লাগলো, বিস্কিট খেতে সময় লাগলো, যতক্ষণ পান চা বাড়লাম, ততক্ষণ আমরা হলাম বন্ধু। কিন্তু স্ত্রী এমন একটা বন্ধুর বন্ধু যে আপনার আগে আছে, আপনার পিছনে আছে, আপনার ডানে আছে, আপনার বামে আছে, খাওয়া দাওয়াতে আছে, সব জায়গাতে আছে। এমন পর্যন্ত কি এত কাছ থেকে স্বামীকে কথা বলে, বেটা ছেলেকে কথা বলে, অন্য বেটা ছেলে এত কাছে থেকে বলে না যত কাছে থেকে একটা মহিলা কথা বলার সুযোগ পায়। কেমন করে? এটা হলো স্ত্রী। যখন ঘুমাবে তখন এক বিছানায়, যখন ঘুমাবে তখন এক বালিশে মাথা দিয়ে। তাহলে কানটা হলো তার মুখের গোড়ায় আর মুখখানা হলো তার কানের গোড়ায়। কাজে স্ত্রী যত কাছে থাকে পুরুষের, এত কাছে কোনো দুনিয়ার মানুষ থাকে না। এই জন্য কথা বলার সুযোগ বেশি পায় কে? তো নারী। রাতের বেলায় কথা বলে কতক্ষণ? তো শুয়ে যাওয়ার পরে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, অনেকক্ষণ ধরে কথা বলে। সংসারের কথা বলে, নিজেদের সুখের কথা বলে, দুনিয়ার কথা বলে, আরো কত রকমের কথা বলে। তো এত কাছে থেকে কথা বলার সুযোগ কে পায়? তো একমাত্র নারী পায়। এই জন্য নারী নিজের স্বামীকে যত তাড়াতাড়ি সোজা করতে পারবে, দুনিয়ার কোনো একটা আলেম, মৌলবি, মাওলানা ওই মানুষটাকে, বেটা ছেলেটাকে তত তাড়াতাড়ি সোজা করতে পারবে না। কানের কাছে এসে ভিন ভিন করে কথা বলছে, এগুলো করিও না। মানুষ কি কইবে? বড় হয়েছ, ছেলে পিলার বাপ হয়েছ, এখন এগুলো ছেড়ে দাও। এতে লজ্জা নষ্ট হচ্ছে, সম্মান বরবাদ হচ্ছে। তো কানের কাছে যে বলছে স্ত্রীটা, তো তাড়াতাড়ি কানে শুনছে, আর হেট হুট করে যে তেড়ে দিবে, তো তেড়ে দিয়ে যাবে কোথায়? স্ত্রী তো বিছানায় থাকবে। এই জন্য পুরুষটা ওকে হেট হুট করতে কম পারে। আপনি ওকে বুঝান, একদিন না হয় দুদিন, দুদিন না হয় 3 দিন, এ করতে 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 দেখবেন ঠিক হয়ে যাবে পুরুষটা। আপনার স্বামী নামাজ পড়ে না, ঠিক আছে, নামাজ পড়ে না, ওকে নামাজ ধরাবেন। কেমন করে নামাজ ধরাবো? একটা নারী যদি ইচ্ছা করে তার বেনামাজ স্বামীকে নামাজি বানিয়ে দিতে পারবে, যদি চেষ্টা করে। তাহলে কি করে? ফজরের বেলা আজান হবে, মা খেয়াল করবেন কথার দিকে, ফজরের টাইমে আজান হবে, ওযু করে এসে আপনার স্বামীকে একটু আলতো আলতো করে জাগান, দুলালির বাপ উঠে যাও, দুলালির বাপ উঠে যাও। গা মোড়া দেবে, আড় মোড়া দেবে, উঠবে না। তখন আবার চোখের পাশে, দূরে নয়, ও যেখানে ঘুমিয়ে আছে তার পাশে আপনি নামাজ শুরু করে দেন। এটা বাড়ির ভিতর আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটু আওয়াজ করে বলেন, আর রহমানের রহিম একটু আওয়াজ করে বলেন। আস্তে আস্তে করে নামাজ পড়বেন আর তেলাওয়াত গুলো করবেন। আপনার স্বামী চকিতে শুয়ে শুয়ে শুনবে গুনগুন কে করছে। খানিক পরে জানতে পারবে, নিত্যা ভাঙবে, বলবে এটা আমার স্ত্রী কোরআনের তেলাওয়াত করছে। তখন ওকে লাজ হবে। কি বলে লাজ হবে? আরে আমি শুয়ে আছি আর একই মানুষের মানুষ আমার বাড়িওয়ালি এত জাড়ে ঠাড়ে উঠে নামাজ পড়ছে, তো আমাকে কি লাজ নেই? আমি উঠি, লজ্জাতে উঠবে।
তারপরে আপনি তো উঠাচ্ছেনই ওকে মাঝে মাঝে একবার করে, উঠো না জি, নামাজ পড়ো না জি। একদিন বললেন, দুদিন বললেন, 3 দিন বললেন, 4 দিন বললেন, নামাজ ধরে না। এটা কি চলছে এখানে যে টিপির করে জি মৌলভী সাহেব? হ্যাঁ, এই বেটি ছেলেটার মাথায় কি আছে রে? এ শালা কোন ছোট লোক আছে বেটি ছেলেটারে? সারাটা বেলা ভর আর মাথাতে সিগন্যাল জ্বলছে, মানে শালা ছোট লোক কুণ্ঠে পেয়েছে একটা কি কুড়িয়া রোড, আর ওটাকে মাথায় দিয়ে এখানে বসে আছে। খেয়াল করেন এদিকে, এতে টাইম মেলাই হয়ে গেল। আপনারাকে বলেছি যে তাড়াতাড়ি করে ছেড়ে দিব। তো আপনি 8 দিন বললেন, 9 দিন বললেন, 10 দিন বললেন, সোজা হয় না। আরেকদিন ওকে একটা ঝামেলাতে ফেলে দেন। এবার ঝামেলাটা কি শুনছেন? সব খালাটি কান খাড়ো আছে কি নাই ভালো করে শুনেন কি বলছি। ঝামেলাতে ফেলতে বলছি, আপনার স্বামী যেদিন মন ভালো থাকবে সেদিন ওকে তরকারি তুলে দেন, ভাজি তুলে দেন, ডাল তুলে দেন, আর হাসতে জিজ্ঞেস করেন, আচ্ছা আমিনার বাপ, আমি তোমাকে সুখ দিতে পারলাম জীবনে? তো ও বলবে যে হ্যাঁ, তোমাকে পেয়ে আমি সুখী। আচ্ছা তাহলে আরেকটা প্রশ্ন করি, কিয়ামতের দিন যদি আমি তোমার সাথে থাকতে চাই জান্নাতে, তো তুমি আমাকে নিবা? পুরুষরা তখন বলবে, কোটি কোটি মানুষের ভিড়ে তোকে কি পাওয়া যাবে রে? যদি দেয় আল্লাহ তাআলা তো তুমি নিবা? বলছে আল্লাহ দিলে নিব, তুমি তো ভালো মানুষ। কিন্তু এবার পাল্টা প্রশ্ন করেন, আমি নামাজ পড়ছি, দিনদারি করছি, আমি মরার পরে ইনশাআল্লাহ জান্নাত পাবো, আর তুমি নামাজ পড়ো না, আর যার ভিতরে নামাজ নাই লোকটা জান্নাত পাবে না। তাহলে কিয়ামতের দিন আমি তোমাকে কেমন করে পাবো? তুমি আমাকে বুঝিয়ে দাও তো, কেমন করে পাবো? তুমি তো জাহান্নামে চলে গেলে, আর আমি যাব জান্নাতে, আর আমি তোমাকে চাই না, তো কি করে আমি তোমাকে পাবো? ভেজালে ফেলছেন কি করে? তুমি যদি আমাকে ভালোবাসো এই দুনিয়ায়, তাহলে তুমি আমাকে ভালোবাসবে ওই দুনিয়ায়। আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি এই দুনিয়ায়, তোমাকে আবার স্বামী হিসেবে পেতে চাই ওই দুনিয়ায়। অতএব তোমার সঙ্গে আমার সুখ আছে, ভালোবাসা আছে, এই ভালোবাসাটাকে আখিরাতে আমরা পাবো। তার জন্য ব্যবস্থা কি করতে হবে? ব্যবস্থা হলো এই, আমি যেমন দিনদারি করে মরবো, তেমনি তুমি দিনদারি করে মরো। যদি দিনদারি করে না মরো, তাহলে আমি তোমাকে কিয়ামতের দিন পাবো না, তুমি আমাকে পাবে না। আপনারা ফের বলবেন যে নিজের স্বামীকে কি পাইবে বেটি ছেলেরা? আল্লাহর কসম খেয়ে বলছি, কথাটা ভুলিয়েন না। মা আয়েশার ফটো কাগজে করে জিবরিল এনেছিলেন রাসূলুল্লাহর সাথে বিয়ে হওয়ার আগে, এনে কাবার প্রাঙ্গণে নবীকে দেখিয়ে দিয়েছিলেন। এটা কি দেখেন তো? রাসূলুল্লাহ হাতে দেখছেন তো একটা মেয়ে ছেলের ছবি। তখন নবীজি ওকে বলছেন, জিবরিল এটা কি দিলা তুমি? এটা ছবি কার? এটা মেয়ে ছেলের যে ছবি এই কার্ডের ভেতরে, তো আমি দেখে কি করব? তো বিবাহের আগেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেছিলেন, হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই যে মেয়ে ছেলেটির ছবি আপনাকে আমি দেখালাম, এই মেয়ে ছেলেটি একদিন আপনার বিবি হবে। এই বিবিটা দুনিয়ার জন্য বিবি এবং আখিরাতের জন্য বিবি। এটা শুধু দুনিয়ার বিবি নয়, কিয়ামতের দিন এই বিবিটা আপনার কিয়ামতেও জান্নাতের ভেতরে সাথী থাকবে। দুই দুনিয়ার জন্য বিবি বানানো হয়েছে। বুঝতে পারলেন? তাহলে আপনার স্বামী যদি আপনাকে প্রাণ খুলে ভালোবাসে, আপনি তাকে চাপে ফেলে দেন, তুমি নামাজটা ধরো। তুমি নামাজ না পড়লে আমরা দুজন এক জায়গাতে জমা হতে পারবো না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, ও নেককার মানুষেরা তোমরা জান্নাতে যাও এবং তোমাদের বিবিদেরকে নিয়েও জান্নাতে যাও। দুজনে হাসতে হাসতে আল্লাহ জান্নাতে যাও। এবার আপনারা একটা কথা খালি ভুলটা সংশোধন করে দিই, সেটা হলো এই যে কিয়ামতের দিন এক একটা হুর যে আল্লাহ তাআলা দিবেন, তো সেগুলো তো সুন্দর হবে কত, সুন্দর হবে কত, কত আল্লাহ তাআলা সুন্দরী বানাবেন।
যে ওদের যদি খালি ওড়নার একটা আঁচল দুনিয়াতে পড়ে যায় তো সারা দুনিয়াকে আল্লাহ তাআলা আলোয় আলোকিত করে দিবেন। এত সুন্দরী মহিলাগুলো হবে, আপনি মনে মনে বলবেন অত সুন্দরী সুন্দরী মহিলাগুলো আমার স্বামী ভাগে পাবে, তো তার মাঝখানে আমাকে যদি আমার স্বামী গ্রহণ করে, যে আমি দুনিয়ার বেটি ছেলে স্ত্রী ছিলাম তার, তো ওদের রূপের সমান কি আমার রূপ হবে? তো খালারে, আজ नहीं তোমার চোখটা গাড়া গাড়া হয়ে বসে আছে, আজ नहीं তোমার গাল গালা ট্যাপসা ট্যাপসা হ্যাঁ কাঠার মতন হয়ে গাড়া গাড়া হয়ে আছে, কিন্তু নবীজি বলছেন কিয়ামতের দিন তুমি দিনদার মেয়ে তো কবর থেকে উঠে হাসরের ময়দানে যখন জমা হবে আর তোমার হিসাব নিকাশ করে জান্নাতে পাঠানো হবে, তখন তুমি কেমন হয়ে যাবে? রাসূলুল্লাহ বলছেন ইউবাদদিলুল্লাহু খালকাহুন্না বিখালকিন আখার। এই মেয়ে ছেলেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই হাত পাগুলোই থাকবে, এটাই নাম থাকবে, তোমার নাম কি রেজিনা, তোমার নাম কি তো সুলতানা, তোমার নাম কি তো বুশরা, তোমার নাম কি মাবিয়া, এই নামগুলোই থাকবে আর এই হাত পাগুলোই থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে নতুন করে বানাবেন, সুন্দর করে বানাবেন, এমন ডিজাইন করে বানাবেন যে ওই জান্নাতি হুরগুলো থেকে আপনাকে এক নয়া পয়সা কম লাগবে না, বরং জান্নাতের হুর গুলো চাইতে আপনার রূপকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণে বাড়িয়ে দেবে। তাহলে কেন নিবে না পুরুষটা? কেন নিবে না? নিবে, ভেজালে ফেলে দেন। তুমি আমাকে নিবে কি নিবে না? হ্যাঁ নিব তোকে, নিবে তো তুমি নামাজ ধরো। যখন এইরকম 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন বলতে থাকবেন আর আবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় নামাজ পড়বেন, তখন ওকে লাজ হবে, আমার স্বামী, আমি ওর স্বামী, আমি বেহায়ার মতো শুয়ে আছি আর আমার স্ত্রী রাতের বেলায় নামাজ পড়ছে। যখন লজ্জা লাগবে তখন নিজের মনে উঠে উঠে নামাজ ধরবে। এই জন্য একটা নারীর ভেতরে ক্ষমতা আছে, তার বিগড়ে যাওয়া স্বামীকে সোজা করতে পারে। কি আছে? পানি? হ্যাঁ ঠিক আছে, গরম পানি চলবে। আচ্ছা, একটা বুঝাবার জন্য বলি, একটা জোড়া রাসূলুল্লাহর যুগে এক জোড়া স্বামী স্ত্রী, স্ত্রীটার নাম হলো উম্মে হাকিম, মানে হাকিমের মা, ওর নাম কি উম্মে হাকিম, আর স্বামীটার নাম কি তো ইকরামা। স্বামীটা হলো মুশরিক আর উম্মে হাকিম হলো মুমিনা বেটি ছেলে, ইমানদার। স্বামী স্ত্রী দুজনে, একজন মুমিন আর একজন মুমিন নয়। স্বামীটা বড় জল্লাদ ছিল, তখন খুব অন্যায় করেছে রাসূলুল্লাহ। তো ফতে মক্কার দিন রাসূলুল্লাহ 12টা লোকের নাম কাগজে লিখে কাবার দেওয়ালে লটকিয়ে দিয়ে বলছেন, মক্কার লোকেরা, মুসলমানেরা, এই 12 জন লোককে তোমরা যেখানে পাবে কুচু কাটা করে দিও, জিন্দা রাখিও না। 12টা লোকের ভিতরে একটা নাম এলো কার? তো ইকরামা। ইকরামা তখন জানের ভয় করলো কি, বাড়ি ছেড়ে পালিয়ে গেল এমন দেশে। 3 দিনের দিন ওই মেয়েটি উম্মে হাকিম রাসূলুল্লাহকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার স্বামীর নাম যে আপনি এরকম করে লিস্টে লিখেছেন যে যেখানে পাও কচু কাটা করে কেটে ফেলে দাও, জান বাঁচাবার তাগিদে আমার স্বামী পালিয়ে গেছে এমন দেশে, এখন আমি বেটি ছেলে একাই কেমন করে বাড়িতে থাকবো, কে আমাকে খেতে দিবে, কে আমাকে দেখাশোনা করবে? রাসূলুল্লাহ বলছেন, ঠিকই তো রে বাবা। তখন বেটি ছেলেটার দিকে খেয়াল করেন, দেখেন তো, প্রথম নবীকে বলছেন, আপনি আমার স্বামীকে নিরাপত্তা দান করেন, আপনি যদি নিরাপত্তা দেন তাহলে কেউ তাকে মারবে না। আপনার কাছ থেকে যদি নিরাপত্তা পাই যে আপনি মারবেন না, তাহলে আমার স্বামীকে খুঁজে বের করে আনবো যেমন করে হোক, আর ওই স্বামীকে সোজা পথে নিয়ে আসবো যেমন করে হোক, আর স্বামীকে সোজা করে নেওয়ার পরে ওই স্বামীকে নিয়ে ঘর সংসার করবো যেমন করে হোক। আপনি আমার স্বামীকে আনবো যে আপনার সামনে, তো মেরে তো ফেলে দিবেন না। রাসূলুল্লাহ বলছেন, না মারবো না, যাও। কেমন করে আনবে? তো আনো। তো চিন্তা করেন, একটা মেয়ে ছেলে উঠে চড়ে 8 দিনের রাস্তা এমন দেশে গেল, চোরাহাতে চোরাহাতে খাড়ো হয় আর আরবিতে আওয়াজ দিয়ে লোকেরাকে বলে, ও লোকেরা, তোমাদের এখানে ইকরামা নামের কোন লোক এসে কি, যদি জানতে পারো তোমাকে খবর দাও, আমি হলাম ইকরামার বাড়িওয়ালি। এখানে গেল, ওখানে গেল, ওখানে গেল, শেষের বেলায় রহাটপুরের রোডের সামনে তীরমোহনীতে এসে জন্মে লোকটা আওয়াজ দিলা। ওখানকার কয়েকটা লোক বলছে, হ্যাঁ জি,
মক্কা থেকে একটা নওজোয়ান ছেলে আমাদের গাঁয়ে এসেছে, ঘুরে বেড়েছে, আর দেখো অমুকের বৈঠকে বসে আছে। হাঁটতে হাঁটতে মেয়ে লোকটা যদি যাচ্ছে, তোমার নিজের স্বামী ইকরামা বসে আছে, তাহলে ওকে বলছে, ইকরামা বাড়ি চলো, তোমাকে বাড়ি যেতে হবে। তখন ইকরামা বলছে, পাগলি, জানের ভয়ে পালিয়ে এসেছি, বেঁচে আছি দেখতে পালি, মক্কা যদি ঘুরে যায় কচু কাটা করে দিবে, দেখতেও পাবি না, স্বামীকে মেরে ফেলে দিবে, কেন ডাকছিস বাড়ি? বাড়ি যাব না। তখন মায়া লোকটি বলছে, হোক জমা হোক আরো, মায়া লোকটা বলছে কি, যেহেতু আমি আবার আমি তোমার কাছে এসেছি সারা পৃথিবীর সব চাইতে নেককার মানুষের কাছ থেকে, তার নাম কি, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাকে কথা দিয়েছেন, তোমাকে আমি যদি ফেরত নিয়ে যাই তো তোমাকে মারবে না, কাটবে না, মারবে না। পুরুষটা তখন বলছে, হ্যাঁ পাগলি, এত বড় কাজ কখন বেটি ছেলে করতে পারে? স্ত্রী বলছে, আল্লাহর কসম, আমি এটা কাজ করে এসেছি নবীজির কাছ থেকে, তোমাকে মারবে না। রাসূলুল্লাহ আমাকে নিরাপত্তা দিয়েছেন, তুমি আমার সাথে বাড়ি চলো, তোমাকে বাড়ি যেতেই হবে। রওনা হলো স্বামী স্ত্রী। পুরুষটা বলছে, আমাকে কি আমার স্ত্রী মারবে, তার জন্য নিয়ে যাচ্ছে? না, তোমার উপরে আমার ভরসা আছে, তুমি আমার ক্ষতি করবে না, চলো বাড়ি চলো। মিয়া বিবি রওনা দিল। এখান থেকে চলতে 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 সারাদিন যাওয়ার পর সন্ধ্যেবেলায় কোনো এক জায়গাতে গিয়ে তারা আরামের জন্য রাত কাটাবে ওই জায়গায়। তো খানা পানি যা ছিল খেলো দিল। বিছান বিছালো তো দুটা, এখানে একটা বিছান আর আধ হাত দূরে আর একটা বিছান। তো রাত্রি 8টার সময় ঘুমাতে যাবে, তখন ইকরামা আমার স্ত্রীকে বলছে, আরে উম্মে হাকিম, হাকিমের মা, এরকম করে বিছানটা দুখান কেন করলি রে? বিছানের দুটার মাঝখানে ফাঁক কেন? বুঝতে পারি না, একটাই বিছান হবে, তুই স্ত্রী আমি স্বামী। তখন স্ত্রী বলছে, তুমি আমার স্বামী হলে ঠিক, আমি তোমার বিবি হলাম ঠিক, কিন্তু আমি হলাম ইমানদার, তুমি হলে বেঈমান। আমার মতো একজন ইমানদার মেয়ের কাছে তোমার মতো বেঈমান ঘুমাতে পাবে না, রাত কাটাতে পাবে না, আমার শরীরে হাত লাগাতে পাবে না। তুমি তখনই আমার শরীরে হাত লাগাতে পাবে যখন তুমি নিজেকে ইমানদার বানাবে। এই জন্য আমি তোমাকে ইমানদার বানাবো বলে বাড়ি নিয়ে যাচ্ছি। তো যতক্ষণ তুমি ইমান আনোনি ততক্ষণ তুমি আমার উপরে হারাম, এই জন্য বিছানাটা আলাদা করে দিলাম। ইকরামা বলছে, সুবহানাল্লাহ, এগুলো ইসলামের নীতি নাকি রে? হ্যাঁ। এভাবে বাড়ি গেল, রাসূলুল্লাহর সামনে হাজির করলো। রাসূলুল্লাহর সামনে বসা মাত্রই লজ্জিত হয়ে বসে আছে। আল্লাহ রাসূল বলছেন, ইকরামা তোমার খবর কি? তো বলছে, রাসূল, আমি যদি আপনার দিকে হাত বাড়াই তা আপনি আমার দিকে হাত বাড়াবেন? রাসূলুল্লাহ সাথে সাথে এমনি করে হাতটাকে বাড়াইলেন। ইকরামা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে নিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেল। যেমনি মুসলমান হলো, সাথে সাথে নবীজি হাকিমের মাকে বলছে, হাকিমের মা, তোমার স্ত্রী, তুমি ওর স্ত্রী, আর এটা তোমার স্বামী, এবার তোমরা দুজন সুখী সংসার কাটাও। আজ থেকে তুমি ওর জন্য হালাল আর ও তোমার জন্য হালাল, তোমরা দুজনই মুসলমান, বাড়ি যাও, সুখের সংসার বানাও। এবার বিবি হালাল। আপনি বলেন, আমি ছোট করে বললাম, এই যে একটা লোক মুশরিক হয়ে আছে এতদিন ধরে, আর ওর বিবি মুসলমান হয়ে আছে ওর আগে থেকে 5 বছর 3 বছর আগে থেকে, এই মানুষটা যে হুজ্জতি করে করে দিন কাটাচ্ছিল, ওকে ইয়ামান দেশ থেকে ঘুরিয়ে এনে ওকে সোজা পথে নিয়ে এসে ইমানদার বানাতে পারলো। তো কে বানাতে পারলো? আমি? অন্য কোন পুরুষ লোক? না আমার স্ত্রী পারলো? আপনি বলেন তো। স্ত্রীর কাছে যেটা ক্ষমতা আছে নিজের স্বামীকে সংশোধন করার, পৃথিবীর অন্য কাউরির কাছে নাই। একটা জ্ঞানী গুণী নারী সংসারটাকে কত সুখের বানাতে পারে অনেক উদাহরণ আছে। তো কতটি উদাহরণ আপনাকে দেব। কপালে আজকে জুটে গেছে আমাদের ঠান্ডা রাত, এই জন্য আপনারা অনেক চলে গেছেন আর অনেকগুলো বসে আছেন। আপনারা হয়তো জোরে কিছু বলতে পারছেন না আমাকে, যে বলি সে ছেড়ে দাও, তো তাও তো হয় যে ছেড়ে দিব। আর এতটি মেয়ে ছেলে আপনারা বসে আছেন, আমি নিজের মনে ছেড়ে দিব, এটাও আমাকে সালা ভয় লাগছে যে বাড়ি যা যদি বলেন যে মুলবিটাকে কে ছাড়তে কইলে।
এই জন্য আমি ফের ওয়াজ করছি। তো যা হোক, আর দুই চারটা কথা বলি আপনাদেরকে। যদি আরো কমে যায় তাহলে নিজের মনে মনে ছেড়ে দেবো ইনশাল্লাহ। একটা কথা বলছি, আওরাতের ভিতরে বুদ্ধি আছে সংসারকে সাজাবার কত, আপনি আন্দাজ করুন, খেয়াল করেন আমার কথার দিকে। কালকে যেন শুনতে পাই, কেউ যেন আমাকে ফোন করে বলে এই গ্রামের এই এলাকার কোন বেটা ছেলে যে মৌলানা আপনার ওয়াজ আমার বাড়িওয়ালি মজলিসে শুনেছে, তো ভালো লেগেছে, জ্ঞানের কথা শিখে এসেছে, এই কথাটা যেন আমি কানে শুনতে পাই। আমি তো খারাপ কথা এখন পর্যন্ত বলিনি, আমি তো গান গাই না, গীত গাই না, গাজাল গাই না, আমি তো যা বলছি কোরআন হাদিস আপনার সামনে বলছি। এতে যদি আপনার ঈমান ঠিক হয়, তো কি বলছি শেষের বেলায় আপনাকে, তো খেয়াল করেন। মুসা নবী একটা লোকের গালে চড় মেরেছিল, তো চড় মারাতে হইল কি, এক চড়ে নিঢাল হয়ে পড়ে যা দম বেরিয়ে গেল, মরে গেল। পরের দিন সকালবেলায় অন্য একটা লোক বলছে, এই ফেরাউনের লোকেরা ষড়যন্ত্র করছে, তোমাকে ধরবে, ধরে বাঁধবে, বেঁধে পিটবে, পিটা কই যে কালকে মার্ডার করেছো তার বদলা চুকিয়ে নিবে। কানে যেমন খবর এলো যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, নবীজি মুসা নিজের জান বাঁচাবার জন্য মিশর ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেলেন অনেক দূর শহর, মদিনা থেকে পশ্চিম দিকে দূরে। সেই শহরটার নাম হচ্ছে কি মাদায়েন। এখানে চলে এলেন। সে মাদিয়ান শহরে এসেছেন তো 8 দিন 9 দিন হেঁটে 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 ওই শহরে যখন পৌঁছেছেন, তখন বিকেল বেলা একটা বড় ইন্দারার পার্শ্বে প্রচুর ছেলে পিলে নিজেদের ছাগল বকরি উটকে ইন্দারা থেকে পানি তুলছে আর পানি পান করাচ্ছে, পানি তুলছে আর পানি পান করাচ্ছে, আর জার্ঘে জার্ঘে পানি পান করা হয়ে যাচ্ছে, ওরা বাড়ির দিকে চলে যাচ্ছে। ওই ভিড়ের কাছে নবী মুসা এক পা করে আগিয়ে এলেন। তো আগিয়ে এসে দেখছেন দুটো বেটি ছেলে ইন্দারা থেকে একটু দূরে চুপচাপ খাড়ো হয়ে আছে। ওরা নিজের বালতি ইন্দারাতে নামাই না, সবটি ছাগলের দড়িগুলোকে হাতে করে ধরে আছে 2 বোন। ছাগলগুলো পানি পান করবে, তারপরে বাড়ি নিয়ে যাবে। সন্ধ্যা নেমে আসছে। নবী মুসা আস্তে করে যে মেয়ে ছেলে দুটোকে বলছে, কি ব্যাপার, তোমরা দূরে কেন খাড়ো হয়ে আছো, তোমরা বকরিকে পানি খাওয়াবে না? তো মেয়ে দুটো বলছে, পানি তো পান করাবো, কিন্তু আমরা হইলাম বেটি ছেলে, অতক্ষণ পর্যন্ত পানি পান করাতে পারবো না। হাত্তা ইউজদারার রেয়া, যতক্ষণ পর্যন্ত বেটা ছেলেরা ইন্দারার গোড়া থেকে সরে না যাবে, জায়গাটা ফাঁকা না হবে, ততক্ষণ আমরা ওই ইন্দারার গোড়ায় যাব না। কেন যে আমরা হলাম নারী জাত, বেটা ছেলের সাথে গায়ে গা লাগাবো না, হুড়াহুড়ি করতে যাব না, এতে আমাদের ইজ্জত নষ্ট হবে। তার জন্য অপেক্ষা করছি যে এদের কখন পান করা হবে যে আমরা কাছে যাব। নবী মুসা বলছে, ও এই ব্যাপার। তো বেটি ছেলে দুটা প্রথমেই একটা কথা বলে দিল, কি, আবু না শাইখুন কাবীর, আমাদের বাপটা হলো অচল বুড়া মানুষ, ও হাঁটতে পারে না, বাইরে যেতে পারে না, বকরি সরাতে পারে না। এই বুড়া বাপকে বাড়িতে রেখে আমরা যুবতী 2 বেটি এসেছি ছাগল চড়াতে, বকরিগুলোকে পানি খাইয়ে তাড়াতাড়ি বাড়ি যাব। নবী মুসা ইন্দারাতে বালতি নামাইলেন, কাউরি সাহায্য নিলেন না, একাই 20 লিটার ওজনের বালতিকে ডুবিয়ে উঠিয়ে নিলেন উপরে, ওদের বকরিটিকে পানিটাকে পান করিয়ে দিলেন। দেওয়ার পরে এবার বলছেন, যাও বাড়ি চলে যাও। এরা তো অবাক, এই কোন লোকের লোক আল্লাহ, একবারে ফেরেশতার মতো হয়ে আমাদের সামনে এসে এত তাড়াতাড়ি পানি পান করিয়ে দিল, আর কত মজবুত যে একবারে 20 লিটারের বালতিটাকে একাই ছেড়ে উঠিয়ে নিল, কাউরি সাহায্য নিল না। বাড়ি গেল, যাওয়ার পরে 2 বোন ছাগলটিকে বেঁধে দিয়ে বুড়া বাপকে বলছে, বাজান জানো, আরো দেরি হয়ে যেত, আমাদের মগরব হয়ে যেত,
কিন্তু কেমন কপাল গুনে একটা জুয়ান ছেলেকে পাওয়া গেল। সে জুয়ান ছেলেটা আমাদের দিকে দেখে ওর মনে কি হলো, বালতিটা নিয়ে গিয়ে নামিয়ে পানি ভর্তি করে আমাদের ছাগলগুলোকে পান করিয়ে দিল। তাতে হলোটা কি, আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। কইছে তাই নাকি রে মা? হ্যাঁ। সাথে সাথে ওই লোকটা নেককার লোক, ও তখন বলছে কাজ কর। কত দূরে এটা ছিল? তো বলছি এর তো এই যে ওভারব্রিজ যায়নি, এই ওভারব্রিজের কাছে ইন্দারাটা ওইখানে। তো দুই বেটির ভেতরে একটা বেটিকে কইছে এক কাজ কর, যা যে ছেলেটাকে ডেকে নিয়ে আয় বাড়ি। তো ছেলেটাকে ডাকতে যাবে তো কে, তো বেটা তো নেই, ঘুরে বেটি। এবারে একটা বেটি আসছে, একে ডাকতে এলো। এসে নবী মুসা পার্শ্বেই ইন্দারার একটা গাছের তলাতে বসে আছে। আর ওইখানে বসে থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছে, এ রব্বে করিম, তুমি আমাকে যে জায়গাতে পৌঁছে দিয়েছো, এখানে যদি তুমি আমাকে সাহায্য করো, মদত করো, তো ওই সাহায্যের দিকে আমি মুহতাজ, কিছু মদত করো আল্লাহ। মেয়ে লোকটা কাছে এসে বলছে, এ জি তোমাকে আমার বাপ ডাকছে। এমনি করে মুখ চড়ে নবী মুসা বলছেন, তোমার বাপ ডাকছে কেন? তো বলছে কিছু বদলা দিবে তোমাকে, তুমি যে উপকার করে দিয়েছো আমাদের। তখন নবী মুসা মনে মনে ভাবলেন, বিদেশে আছি, একাই মানুষ, যাই, কোন আল্লাহর বান্দা আমাকে ডাকলো, তো ওর বাড়ি যাই। তো এই মেয়েটা হাঁটছে আর সাথে সাথে নবী মুসা হাঁটছে। চলে 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 গিয়ে মঞ্জিলে যখন এসে বসলো, কথাগুলো শুনলো ওই বুজুর্গ। তো শোনার পরে তখন নবী মুসাকে বলছে, চিন্তা করতে হবে না, এমন জায়গাতে তুমি চলে এসেছো, এখানে তোমার উপরে কেউ জুলুম করতে পারবে না, এখানে তোমাকে কেউ মারবে না, কাটবে না, আমি তোমার পিঠের উপরে আছি ছাতার মতো, চিন্তা করিও না। এই জায়গাতে বাপ আর মুসা নবী দুজনে কথা টথা বলছে। আর ওইখানেই বেটিগুলো একটা এসে তখন নিজের বাপকে বলছে, কি বলছে, ইয়া আবাতে ইস্তাজিরহু ইন্নাহু খায়রু মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। বাজান, এই ছেলেটা যদি রাজি হয় তো বাড়িতে ওকে চাকর রেখে নাও। কেন যে চাকর যদি একে রাখো তো দুটা গুণ আছে ছেলেটার। কি দুটা গুণ? তো বলছে কাবিউল আমিন, এ ছেলেটা বড় মজবুত, এ ছেলেটা বড় সুঠাম দেহের মালিক, আর গায়ে শক্তি ভালো আছে, নওজওয়ান। এক। দুই নম্বর হলো কি, এ ছেলেটা হলো বড্ড আমানতদার, আমানত আছে এর কাছে। আচ্ছা, তুমি বেটি ছেলে কি করে চিনলে যে এটা আমানতদার? মজবুত শক্তিশালী এটা নেই দেখেছো যে ইন্দারাতে 20 লিটারের বালতি ডুবিয়ে একাই উঠিয়ে নিয়েছে, কিন্তু আমানতদার তুমি কি দেখে বুঝতে পারলে? কেন করে বুঝতে পারলে জানো? যখন ডেকে নিয়ে যাচ্ছিল বাপের বাড়ির দিকে, তো মেয়ে ছেলেটি আগে আগে হাঁটছে আর মুসা নবী পিছনে পিছনে হাঁটছে। তো একটু চলার পরে নবী মুসা মেয়েটিকে বলছেন, এই মেয়ে, আগে আগে হাঁটতে হবে না, তুমি আমার পিছনে পিছনে হাঁটো, আমি তোমার আগে আগে হাঁটবো। যখন রাস্তা বদল হবে বা ভুলে টুলে যাব, তুমি পিছন থেকে আমাকে বলবে ডানে হও বামে হও, এটা ভালো। কিন্তু তুমি একটা যুবতী মেয়ে ছেলে আমার আগে আগে হাঁটবে আর আমি তোমার পিছনে পিছনে হাঁটবো, তোমার পা উঠা দেখতে পাবো, হাওয়া যদি জোরে দুলে তো তোমার ঘাড়ের কাপড় যদি উঠে যায় তো তোমার চুল আমি দেখতে পাবো, তোমার কাঁধ আমি দেখতে পাবো। হাওয়ার কারণে কিংবা তোমার চলার কারণে তোমার হয়তো শরীরের কোনো অংশ আমি দেখতে পাবো। আমি একটা পুরুষ লোক, একটা অচেনা রমণীর যদি শরীরের কোনো অংশ আমি দেখতে পাই, তাহলে আমার ভেতরে নানা রকমের কুচিন্তা চলে আসতে পারে। তার জন্য আমি তোমাকে বলছি, তুমি আমার পিছে পিছে হাঁটো, আমি আগে আগে হাঁটবো, কোনো মেয়ে ছেলেকে যেন সামনের দিকে আমি দেখতে না পাই।
তাহলে এর জানা হয়ে গেছে বেটি ছেলেটার কি, এটা হলো আমানতদার। আমি একটা আলগা বেটি ছেলে, আমাকে পেয়ে ও তো বলতে পারতো, রাস্তা রাস্তা গল্প করতে শুরু করতো, এই হলো আর সেই হলো, তোমার বিয়ে হয়েছে না হয়নি, তোমার বয়স কত, তুমি কতখানি পড়া, আমাকে বিয়ে করবে কি করবে না, তোমার বাপ আমার সাথে বিয়ে দিবে কি দিবে না, 10 কথা বলতাম, কিন্তু কোনো কথাই বলেনি, চুপচাপ চলে আসছে, চুপচাপ চলে আসছে। তাহলে এর ভেতরে আমানত কত আছে, যে একটা সাবালিকা বেটি ছেলেকে সাথে সাথে করে নিয়ে যে আসছে, তো তার সাথে কোনো আজে বাজে গল্প কিছু কথা বলে না। বাপকে মশওয়ারা দিচ্ছে কে? বেটিতে। আব্বা, এই ছেলেটাকে তুমি রেখে নাও বাড়িতে, চাকর হিসেবে যদি রাখো তো এর শক্তিও ভালো আছে আর এর আমানতদারিও ভালো আছে। কাজে যার ভিতরে আমানত থাকবে ওকে তো রাখতে হবে, তাহলে তো গৃহস্থালিতে বরকত হবে, খিয়ানত হবে না। আচ্ছা দেখেন তো মেয়েটির বুদ্ধি কত আছে, তার বিবেক কত আল্লাহ তাআলা দিয়েছেন যে বাপকে পরামর্শ দিতে পারছেন। এবার ওর বাপ তখন খানিক বাদী লোকটাকে বলছে, মুসা নবীকে বলছে, বাবা এখানে থাকো, খাও, রাত কাটাও, এখানে যে তুমি থাকবে তো তোমাকে একটা কথা বলছি। কি কথা? ইন্নী উরিদু আন উনকিহাকা বিহিদাই ইবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়াতা হিজাজ। আমার দুটা বেটিকে তুমি দেখেছো পর্দার সাথে, এই দুটা বেটির ভেতরে কোন একটা বেটির সঙ্গে আমি তোমার বিয়ে লাগিয়ে দেব, তুমি আমার একটা বেটিকে বিয়ে করে নাও। শর্ত হলো এই, আমার বেটিকে তুমি মোহরানা দিবে। কতটি মোহরানা দিব? তো লোকটা বলছে আমার বাড়িতে তোমাকে 8 বছর বকরি চড়িয়ে দিতে হবে। শুনলি গে খালা, কত টাকা মোহর হলো? 8 বছর বকরি চড়িয়ে দিতে হবে আমার বাড়িতে, এটা হলো মোহর। হয়ে গেছে, নিচ্ছি। 8 বছর বকরি চড়িয়ে দিতে গেলে মোহর শোধ হয়ে যাবে, আর তোমার স্ত্রী তোমার হয়ে গেল, কোন একটা বেটির সঙ্গে আমি বিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন সন্ধ্যাবেলাতে মুসা নবী কইছে, আল্লাহ তোমার কাছে আমি খেতে চেয়েছিলাম, তোমার কাছে আমি রুটি চেয়েছিলাম, কিন্তু রব্বুল আলামিন তুমি এত দয়াবান যে আমাকে তুমি রুটিও দিলে, আর রুটিটাকে বানিয়ে দিবে কে? সে বানানে ওয়ালি মায়া লোক তুমি আমাকে দিলে। আমার লাভ হলো কয়টা? যে দুইটা জিনিস আমি পেয়ে গেলাম। নবী মুসা মিশরকে ছেড়ে দিয়ে জানের ভয়ে বিদেশের মাটিতে আশ্রয় পেলেন, শুধু ব্যবহার দেখিয়ে তেনার বিয়ে হয়ে গেল একটা পর্দানাসীন বেটির সঙ্গে, মেয়ের সঙ্গে। 8 বছর ধরে তিনি ছাগল চড়িয়ে তারপর নিজের বিবিকে নিয়ে নিজের দেশে এসেছেন। কেন বললাম কথাটা? স্ত্রী বুদ্ধিমতী হতে গেলে বাপকে মশওয়ারা দিতে পারবে, নিজের স্বামীকে তো মশওয়ারা দিতে পারবেই পারবে, আর স্বামীকে যদি ভালো মশওয়ারা দিতে পারে তো সংসারটা যে কত সুখের হবে তার মিশাল আর উদাহরণ আপনাকে আমি কি দিব, কতটি দিব। রাত হয়ে গেল, সুবা 11টা, ছেড়ে দিব 11:30 রাত্রিতে, আপনারাকে বাড়ি যেতে হবে সবাইকে, আর ওয়াজ করব না, শুধু একটা কথা বলছি বলে শেষ। রাসূলুল্লাহ মক্কা এসেছিলেন তো ঢুকতে পেলেন না মক্কা, তো জানোয়ার সাথে করে এনেছিলেন, তো জানোয়ার জবে করতে হবে 10 তারিখের দিন। তো তারা আগে আগে মুশরিকেরা বাধা দিল, তো নবীজি বললেন সব সাহাবীটিকে নিজের নিজের বকরিগুলোকে সব জবাই করে দাও মাঠে। তারা বলছে কাজ হয়নি তো জবাই কেন করবো? 15 মিনিট পরে রসুল দেখছেন তো একটাও খাসি জবাই হয়নি। রাসূলুল্লাহর চোখ লাল হয়ে গেল। উম্মতিরা তোমরা আমার কথা শুনছো না মানে কি? রাসূলুল্লাহর চোখ লাল দেখে বিবি সাথে ছিলেন উম্মে সালমা, উনি বলছেন রাসূল আপনার চোখ লাল কেন? বলছে লাল কেন হবে না, রাগের জ্বালাতে লাল হয়ে গেছে। আমি বললাম কুরবানিগুলো করে দাও, তো একটা লোক কুরবানি করেনি, মন খারাপ হবে না? হবে না। বলছে এই জন্য? হ্যাঁ। মশওয়ারা দেখেন স্ত্রী লোকের। তখন ছুরিখানটাকে উম্মে সালমা বাহির করে দিয়ে রাসূলুল্লাহকে বলছেন এলেন ছুরি, আর নিয়ে বাহিরে যান। আর যাওয়ার পরে আপনার যেটা খাসি আছে আপনি নিজের খাসিটাকে করেন কি নিজে জবে করে নেন, আমি ট্যাং ধরছি আপনি জবে করে দেন, লোক দেখবে তো দেখবে। লোকেরা দেখলো, আর দেখার পরে তিনি নিজে বলছেন আর আপনার মাথার চুল নেড়া করবে যে লোকটা, ওই নাপিতটাকে ডাকেন।
তো রসুল যখন নিজের খাসিকে জবাই করে দিলেন, তখন দূর থেকে লোকগুলো উঁকি মেরে মেরে দেখে বলছে, রসুল জবাই করে দিলে, হে কি করবি তুই? কেটে দে আমার কেটা। ও তখন বলছে, রসুল বলে জবাই করে দিলে? হ্যাঁ, কেটে দে আমাদেরটা। 10 মিনিটের ভেতরে গোটা মাঠে যতটি খাসি ছিল সব জবাই হয়ে গেল। তো রসুল্লাহর ওইখানে বিবেকটা কাজ করছে না, কিন্তু কাজ করছে কার বিবেক? স্ত্রীর বুদ্ধিটা কি? আপনি জবাই করেন না নিজেরটা, তখন দেখবেন যে গোটা জাহানে যতটি লোক আছে এখানে সবাই ধাড়ার জবাই করে দিবে। যেমনি রসুল্লাহ স্ত্রীর মশওয়ারাটাকে মানলেন, আধা ঘন্টার ভেতরে মাঠের সমস্ত লোকের খাসি জবাই হয়ে গেল। তাহলে ভালো পরামর্শ দেনেওয়ালা কে? স্ত্রী। আপনি গুণবতী হন, আপনি রূপবতী হন, আপনার আখলাকটা আল্লাহ ভালো করুক। সবচাইতে বড় কথা আপনি দিনদার হন। আর আত্মার চাইতে বড় কথা আপনার নিজের স্বামীকে আপনি দিনদার বানান। দুজনে দিনদার হয়ে জিন্দেগি কাটিয়ে মরেন, আর মরার পরে কিয়ামতের দিন আবার আপনি ওকে পেয়ে আর ও আপনাকে পেয়ে যেন সুখী হতে পারেন, সেটার জন্য চেষ্টা করেন। আর এই কথাটা নিয়তে করে নেন যে এই বছর যে মৌলভী সাহেব আমাদেরকে শেষের বেলা উঠলো, আপনারা তো সবাই আমার নাম জানেন, আমি এর আগে এসেছি, আপনারা আমাকে দেখেছেন। তো বলবেন, কিছু যদি চিন্তা না করে তো বলে, ধলো ফকফকে দাড়িওয়ালা লোকটা যে বলে গেছে যে স্বামী স্ত্রী এক জায়গাতে হতে পারবে, তো আমরা এক হব কিয়ামতের দিন। এই নিয়াত তুমিও করো, নিয়াত আমিও করি। তাহলে দুজন যদি ইমানদার হয়ে মরতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের জীবনটাকে সফল করবেন। এবার আমি ওয়াজ আর করছি না, কেন যে পরামর্শতে হয়েছিল এটাই কথা যে 11:30 রাত পর্যন্ত জালসা চালাবো, কিংবা 12টা, কিন্তু পরিস্থিতিটা অনুকূলে নেই, তার জন্য আপনাদেরকে আধ ঘন্টা আগেই ছেড়ে দেব। তো ছাড়ার আগে একটা কথা বলছি, যতটি মা খাড়ো হয়ে গেছেন তারাকে বলছি আরো বেশি করে, একটা কাজ এতক্ষণ পর্যন্ত আপনি নিজের মনে দিয়েছেন 20, 30, 40, 100 টাকা করে। এবার আমি শেষের মৌলভী সাহেব বক্তা বলছি, যদি আপনি আমার উপরে একটু রহম করেন, দয়া করেন, তাহলে আমার খাতিরে আপনি 10টা টাকা 20টা টাকা আল্লাহর ওয়াস্তে দেন। আপনি আর একবার দেন, 10-20টা টাকা যেন আমার হাতে আসে, আমি যেন জানতে পারি। হলে একটা কথা। আর একটা কথা, নিজের ঈমানকে ঠিক রাখতে চাইছেন তো? নিজের ঈমানকে যদি ঠিক রাখতে হয়, তাহলে আপনাকে একটা কথা আর কি বলছি, যে আজকের দিন আপনি খবরদার বাজারে গিয়ে 20 টাকার জিলেবি টিলেবি কিনিয়েন না। আপনার ঈমান ওই দিচ্ছি আপনাকে, কিতাবটার নাম হলো ঈমানের শাখা সমূহ, 70 পাতার বই, বাংলাতে লেখা আছে কোরআন হাদিস দিয়ে। আজকে জিলেবির পয়সাটা দিয়ে একখান বইগুলো হাতে করে বাড়ি যান, এই চেয়ারখানের কাছে পাওয়া যাবে। এই চেয়ারখানে কেউ আছে রে? কেউ আছে? ওই চেয়ারখানের কাছে পাওয়া যাবে। আপনার বেটিটাকে দিয়ে, বাচ্চাটাকে দিয়ে একখানা বাড়ি নিয়ে পড়বেন। আপনার ঈমানটা আল্লাহ তাআলা যদি মজবুত করে দেয়, তো 20 টাকাতে ঈমান ঠিক করে পাওয়া যাবে। তা আপনি আর দেরি করবেন?